হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? দেখেন আমি চলে আসলাম বাজারে। সবাই বলে মেয়ে মানুষ কি করি, বাসায় কি করি। আসলে মেয়ে মানুষ কিছুই করি না, আমরা শুধু ঘুমাই আর খাই। ঠিক আছে, আমরা কিচ্ছু করি না, আমরা শুধু ঘুমাই আর খাই। এই কথাটাই সবাই বলে। কি কাজ তোমাদের, কি কাজ? এই দেখেন বাজারে চলে আসছি, আসার পরে 2টা রুই মাছ নিছি আর একটা শোল কাপ মাছ নিছি। মাছটার পেটে শুধুই ডিম আর ডিম। আর এই যে শোল কাপ মাছটা হচ্ছে কাটতেছি, কত সুন্দর পিসগুলা দেখছেন, কি সুন্দর। আমার তো ইচ্ছা করতেছে এখনই আমি ভাজা শুরু করে দিই। আসলে বাজারে তো ভাজা সম্ভব না, ঠিক না? এই জন্যই ভাবলাম বাসায় যাই এই ভাজা খাই, একটু ধৈর্যশীল হয়ে অপেক্ষা করে মাছগুলা নিয়ে আসলাম। এই যে মাছের জন্য জনগণেরা বসে রয়েছে, মাছ চালাও বসে আছে। আমার কিছু গুঁড়া মাছ পছন্দ হলো, কিছু গুঁড়া মাছ কিনে নিলাম, কেন আমার গুঁড়া মাছ অনেক পছন্দ। তো বাসায় চলে আসলাম, বাজার টাজার নিয়ে ভাবলাম আপনাদের সাথে সব কিছুই একটু শেয়ার করি। শেয়ার করার মনে চাইলো, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা। এই জন্যই আমি ভিডিওটা নিছি। হাইরে বৃষ্টি ছিল বাজারে, প্রচণ্ড বৃষ্টি ছিল। বৃষ্টির ভিতরেও আমি এই বাজার করে আসছি। আসার পরে আমি অনেক ভিজে গেছিলাম, বাজারগুলো রাইখে আগে গোসল করে নিছি। এই যে মাথায় গামছা বান্ধা আছে আমার এখনও। এই যে মাছগুলা ঢেলে নিলাম। এখানে এইটা হচ্ছে রুই মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসছি, আর হচ্ছে ওটা হলো শোল কাপ মাছ, আর হচ্ছে আমি কিছু গুঁড়া মাছও নিয়েছি। আপনারা দেখলেন আমাকে গুঁড়া মাছ কিনতে। এই যে গুঁড়া মাছগুলা, আমি কিছু টাকি মাছ নিয়েছি। টাকি মাছটা হয়েছে আমাকে একটা বল দাও। তো আমি হয়েছে যে, তো গ্যাস এই যে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই মাছগুলা ঢেলে নিছি, সব মাছগুলাই ঢেলে নিলাম। দেখেন আসলে মেয়ে মানুষের কাজ কেউ বিশ্বাস করে না যে আমরা কি কাজ করি। আসলে সময় প্রিবিক্ষে আমাদের সব কাজই করতে হয়, এমন কোনো কাজ কারোর জন্য রাইখে দেওয়া যায় না। যেহেতু এটা সংসার, এটা তো আর অন্য কিছু না, এটা তো আর খেলনা না যে একদিন খেললাম দ্বিতীয় দিন ফেলাই দিলাম। বাজারও নিয়ে আসছি সঙ্গে কিছু। এই যে দেখেন কলমি শাক, পুঁই শাক, একটা আনারস নিয়েছি, কচুলতি এনেছি। আমি মহিলা মানুষ বাজার করেছি। আসলে বাজার কি আমার সুন্দর হয়েছে নাকি অবশ্যই অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কতগুলা লেবু কিনে নিয়ে আসছি আমি। দেখেন কতগুলা লেবু, লেবুগুলা হয়েছে 30 টাকা, মাত্র 30 টাকা দিয়ে লেবুগুলা আমি কিনে নিয়ে আসছি। লেবুগুলা কেমন হয়েছে বলবেন। কতগুলা লেবু, এক ডালা লেবু নিয়ে আসছি। একটা লাউ নিয়ে আসছি, লাউটা অনেক জালি। তারপরে হচ্ছে আমি নিয়ে আসলাম হচ্ছে যে কুমড়া জালি বলে যেটা, সেটা একটা কুমড়া জালি নিয়ে আসছি, একটা সাদা জালি। এই জালিটা দিয়ে মাছ দিয়ে খেতে অনেক টেস্ট। আর হচ্ছে টালের বাগুন পাইলাম মেডিসিন ছাড়া, তো বেশি করে কতগুলা বেগুন নিয়ে আসলাম। হয়তো আপনারা বলবেন এতগুলা বেগুন কি বাজারে আবার বিক্রি করবা নিয়ে যাবেন? না, টালের বেগুন ভর্তা খাইতেও ভালো লাগে, ছোটো মাছের চচ্চড়ি খাইতেও ভালো লাগে। যেহেতু আমি ছোটো মাছ কিনছি তো অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর আজকে বৃষ্টির দিন, তো কাঁচামরিচের এত দাম, আমি বেশি কাঁচামরিচ কিনি নাই, হাফ কেজি কাঁচামরিচ কিনে নিয়ে আসছি। তো আমার বাজারগুলা কেমন হইলো, আমার বাজারগুলা কিরকম লাগলো আপনাদের কাছে? আমি মহিলা মানুষ বাজার করলাম, আসলে আমার বাজার করাটা কি ঠিক হয়েছে? আপনাদের কি আমার বাজারটা পছন্দ হয়েছে না আসলে আমি ঠিক না? আমার অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর বৃষ্টি নামছিল, একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, একটা কাঁঠালও কিনে নিয়ে আসছি। বাজারের থেকে একটা কাঁঠালও কিনে নিয়ে আসছি। কেমন হয়েছে কাঁঠালটা? অনেক সুন্দর। আর কাঁঠালটা অনেক সুন্দর, কাঁঠালটা খাইতে অনেক মিষ্টি হবে। যার কাছ থেকে আমি কিনলাম কাঁঠালটা, সে আমাকে বলল যে কাঁঠালটা অনেক ভালো। তাই তার লোকটার উপরে এই কথাটা বিশ্বাস করেই নিয়ে আসলাম। কিছু মাছ, চিংড়ি মাছ উঠায় রাখলাম রান্না করার জন্য। তো হয়েছে যে এই মাছগুলো আমি এইভাবেই প্রসেসিং করে রেখে দিব। এই দেখেন ছোট ছোট মাছ, এই মাছগুলো এখন আমার 2 হাতে বাছতে হবে। আমাকে কেউ এখন মাছগুলো বাছার জন্য হেল্প করবে না। আমাকে এতগুলো মাছ সব কিছুই আমাকে ধুয়ে মুছে এখন রেডি করে রাখতে হবে, কেন পরবর্তীতে খাওয়ার জন্য রেডি হবে। ওই যে বলবে আমাকে কি করো কি করো, কিছুই করো না, কি করো তোমরা মহিলারা, এই যে বলে কথাটা, এই তখন আর ভালো লাগে না, এই কাজগুলো তখন করতে ইচ্ছে করে না। কিন্তু কি করব, নিরুপায়, সংসার করতেই হবে। এই মাছগুলো এখন 2 হাতে, দেখেন এই যে আমি 2 হাতে বাছতেছি। এটা কোনো কথা বলেন? ইস, আর কষ্ট সহ্য হয় না। এই যে বড় মাছগুলো একটু বেছে বেছে রেখে দিলাম, এইগুলো একটু আলাদা শুধু পিস দিয়ে রান্না করব। এটার ভিতরে আবার দিয়ে একটা সবজিও মিক্স করে রান্না করা যায়, কারো যদি ভালো লাগে দিতে পারে, না দিলেও হয়, টমেটো দিয়ে ভুনা করলেও হয়। অনেকভাবেই অনেকে খায়। তো মাছগুলা গোছায় টোছায় নিয়ে আমি একটু ব্রেক নিছিলাম। নেওয়ার পরে এখন কি করব, অনেক রাত হয়ে গেছে, রাত বাজে 11:30। মাছটা সেইগুলা বাজারটা যারাই না 11:30 বাজে গেছে বাসায় আসতে। এখন হয়েছে যে কেউ খায় নাই, এখন তো সবার ক্ষুধা লাগছে। বাচ্চারা বলতেছে এখনও রান্না হয় নাই, কি করো? আমি এবার বাজারে যাওয়ার আগে মাথা ধুয়ে টুয়ে রেখে গেছিলাম। দেখছেন কিছুদিন আগে অনেকগুলো মাছ আনছিলাম, সেই মাছের মাথাগুলো রেখে দিছিলাম।
আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে নারিকেল দিয়ে লতি দিয়ে রান্না করব। এটা হচ্ছে আমার মায়ের, আমার বড় বোনরা, মা চাচিরা এইভাবে রান্না করে দেখি, নারিকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে। আমিও সেটা শিখে রাখছি, আমার কাছেও খুব ভালো লাগে। তো আমি এইভাবে রান্না করি, মনে করেন সপ্তাহে 2-4-5 বার লতি খাওয়া হয় আমাদের বাসায়। এই যে বোনাটা কত সুন্দর হয়েছে, এখন এটার ভিতরে শুধু লতি দিয়ে দিব। এখন আরেকটা চুলায়, যে আমি একসঙ্গে 2টা চুলায় রান্না বসাইছি, কত স্পিরিটে কাজ করতে হইতেছে, কেন সবারই অনেক ক্ষুধা লেগে গেছে, এখন করার কিছু নাই। এই যে এটার ভিতরে লতিগুলা দিয়ে দিলাম, লতিগুলা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে কোনো রকম একটু পানি দিয়ে আস্তে করে ঢাইকে দিলাম। এখন এই যে মুড়ি ঘন্ট বসাইছি, রুই মাছের মাথাগুলা দিয়ে, আর হচ্ছে মুগ ডাল যাওয়ার আগে, বাজারে যাওয়ার আগে আমি হয়েছে যে মুগ ডালগুলা হয়েছে যে ভিজায় রেখে গেছিলাম, ভাইজা পানির ভিতরে ভিজায় রেখে গেছিলাম, ওইগুলো দিয়ে এই যে মাথাগুলো কষাই নিলাম, সুন্দর করে মাথাগুলো কষাই নিয়ে এখন হচ্ছে এইটার ভিতরে দিয়ে দিব হচ্ছে ওই যে সেই মুগ ডালগুলা যে ভিজায় রেখে গেছিলাম। দেখেন আমার কালারটা কি সুন্দর আসছে, আসলে যেমন কালার সুন্দর আসছে এমনি খেতেও কিন্তু অনেক মজা। আসলে আমি রান্না বাড়া অনেক সুন্দরই করতে পারি, মাশাল্লাহ, একদম খারাপ না। যদি কারো ভালো লাগে, কখনো কারো নসিবে থাকে, অবশ্যই রান্না করে খাওয়াবো। আর হচ্ছে যে দেখেন এই যে আমার এখন ওই সেই ডালগুলা যে ভিজায় রেখে গেছিলাম বাজারে যাওয়ার আগে, এই ডালগুলা এই যে ফুলে কত বড় বড় হয়েছে, এখন এটা দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়, এই জন্য একটু রান্নাটা একটু আগাবে, কেন ডালটা ফুটতে দেরি হয়। আর যে বাজারে বলছিলাম মাছগুলো এত সুন্দর লোভনীয়, আমার খেতে ইচ্ছা করতেছে, সেই জন্য আমি ওই মাছের পিসগুলো আগে ভেজে নিছে, দেখলেনি তো মাছগুলো কত সুন্দর দেখতে। এই যে লতির উপর দিয়ে আরেকটু নারিকেল ছিটাই দিয়ে দিলাম, লতিগুলো এখন নামাই ফেলবো। ওই যে নারিকেলগুলো দিলাম, ওইগুলো দাঁতের তলে পড়লে কচকচ করে অনেক ভালো লাগে, এই জন্য ওইটুকু একটু লাস্টে দিয়ে দিলাম। আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে, এখন কি সুন্দর, এত সুন্দর সেন্ট হয়েছে। এই যে সবগুলো এখন রেডি করে খাবার জন্য নিয়ে আসছি, সবাই এখন ভাত খাবো, অনেক ক্ষুধা লাগছে, রাত বেজে গেছে 12:30, রান্না কমপ্লিট, রাত 12:30 বেজে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট